আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি কিডস অ্যান্ড মম থেকে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা বরাবরের মতোই থাকছি আপনাদের সাথে। আজও আমি আপনাদের সামনে এসেছি আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থাকবেন আমাদের সাথে। যাচ্ছি আমি প্রশ্ন উত্তর পর্বে। সীমা সরকার, 16 মাসের বেবিকে দিনে 2টা মুরগির ডিম দিলে কি কোনো সমস্যা হবে? 16 মাসের একটি বাচ্চার একটা প্রোটিনের চাহিদা আছে, তার যত কেজি ওজন সেই অনুযায়ী প্রোটিনটাকে মাপ দিতে হবে। 2টো ডিম মানে আপনার বাচ্চা 2টো ডিম থেকে মিনিমাম 14 গ্রাম প্রোটিন কিন্তু পাচ্ছে, আর সারাদিনের অন্য খাবার কিন্তু আছেই। আমার প্রশ্ন হলো উল্টা আপনার কাছে, যে 2টো ডিমই কেন আপনার বাচ্চাকে দিতে হবে? আপনি খুব দ্রুত বাচ্চার গ্রোথ চান? অনেক ধরনের খাবার আমাদের নেচারে আছে, প্রকৃতিতে এত খাবার থাকতে আপনি শুধুমাত্র কেন ডিমের উপর তাকে জোর দিচ্ছেন? এভরিডে আপনার বাচ্চা যদি একটি ডিম খায় এটা খুবই স্বাভাবিক, এবং আমি অনেক সময় বলে থাকি যে দুই বাচ্চা আজকে চিকেন অথবা আজকে মাছ খেলো তাহলে ডিম না দিলেও চলবে, কারণ তার প্রোটিনের চাহিদাটা বুঝে আপনাকে দিতে হবে। সারাদিনে একটা বাচ্চা 3 থেকে 4 বার কিন্তু মিল্ক খায়, সেখান থেকে সে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খায়। আদার্স আমাদের সারাউন্ডিংস অনেক খাবার আছে, পায়েস আছে, সুজি আছে। ছোট একটা বাচ্চাকে মা অনেক ধরনের খাবার খাইয়ে থাকে, প্রতিটা খাবারই কিন্তু কিছু না কিছু প্রোটিন পেয়ে থাকে। 2টো খাবার মানে একটি ডিম যখন আমরা দিব, সে একটি ডিমে কিন্তু ডাইজেস্ট করতে একটা বাচ্চার মিনিমাম 4 ঘন্টা সময় লেগে যাবে। কাজেই তখন 4 ঘন্টার মধ্যে তার কিন্তু কোনো খাবারের ডিমান্ড তৈরি হবে না। কিন্তু ম্যাক্সিমাম মা তো ভাবে যে একটি ডিম মাত্র খেলো বাচ্চা, 2 ঘন্টার মধ্যে তার জন্য আবার খাবার নিয়ে হাজির। এর ফলে একটা টাইমে বাচ্চাদের অর্গান ফেলিউর থেকে শুরু করে বাচ্চাদের ওবেসিটি গ্রো করে থাকে। কাজেই এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে বাচ্চার জন্য খাবারের প্ল্যান করবেন। শাহ আলম খান জানতে চেয়েছেন যে আপনার বাচ্চা শুধু ভাত খেতে চায়, সুজি বা অন্য কোনো খাবার খেতে চায় না, এতে কি কোনো সমস্যা হবে কি না? আপনার বাচ্চার বয়স আপনি জানাননি। ভাত খেতে চায় মানে কি? ভাতের সাথে সে আর কী খায়, অর্থাৎ মাছ খাচ্ছে কিনা, সবজি খাচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। সকালে অবশ্যই একটি বাচ্চা ভাত খাবে কিনা আমি জানি না। আপনারা যদি সকালে তাকে মর্নিংয়ে এটা খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে সে খাবে, কিন্তু যখন আপনি করবেন না তখন কিন্তু সে খাবে না। কাজেই শুধুমাত্র ভাত খেয়ে তো কেউ থাকতে পারে না, আপনাকে এনশিওর করতে হবে ওর প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন মিনারেলসের চাহিদাটা ঠিক আছে কিনা। ভাতেও আপনার বাচ্চার ওজন হবে, গ্রোথ হবে, কিন্তু সেটা কিন্তু পারফেক্ট ওজন বা পারফেক্ট গ্রোথ কখনোই হবে না। আদার্স অনেক অনেক নিউট্রিশনাল ল্যাকিংস তার বডিতে কিন্তু তৈরি হয়ে যাবে। নুহায়ের প্রশ্ন করেছেন শিশুকে কি ওটস দেওয়া যাবে, কত বয়স থেকে এটা দেওয়া যাবে? ওটস খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটি হাই ফাইবার, হাই মিনারেলস সমৃদ্ধ একটি খাবার। তো সাধারণত বাচ্চাদেরকে এই খাবারটাকে আমি 6 থেকে 8 মাসের সময় সাজেস্ট করে থাকি। 1 থেকে 1.5 টেবিল স্পুন জাস্ট বয়েল করে অনেক সময় দিতে বলি, অথবা বয়েল করার পরে এটার সাথে তার যে ফর্মুলা ফিড সেটাকে মিক্সড করে তাকে দিতে বলি। অনেকভাবেই ওটসটাকে দেওয়া যায়। ওটসের খিচুড়ি করা যায়, ওটস দিয়ে স্যুপ করা যায়, ওটসটাকে পরিস হিসেবে করা যায়, যে যেভাবে পছন্দ করে। তবে বাচ্চাদেরকে এটা দিতে হবে খুবই অল্প কোয়ান্টিটির, 1 থেকে 1.5 টেবিল স্পুনের বেশি না, কারণ ওটস আবার দীর্ঘ সময় তার স্টমাকে থাকবে। বাচ্চাদেরকে বেশি দেওয়ার কারণ একটাই, যেটাতে ভালো মানের আয়রন আছে, ভালো ম্যাগনেসিয়াম আছে, প্রচুর মিনারেলস রিচ থাকে। এবং বাচ্চারা যেহেতু শাকসবজি খেতে চায় না বা অভ্যস্ত হয় না, টয়লেটে একটা প্রবলেম হয়, গ্যাস হয়, কনস্টিপেশন তৈরি হয়। সো বাউলটাকে ক্লিয়ার করার জন্য ওটস খুবই হেল্পফুল, যেহেতু সে হাই ফাইবার। এই জন্য দিনের যে কোনো একটা টাইমে একটি বাচ্চাকে 6 মাস থেকে 8 মাসে যে কোনো একটা টাইমে আপনি চাইলেই তাকে দিতে পারেন ওটস। মরিয়ম নাবলি প্রশ্ন করেছেন কত বছর বয়স থেকে বাচ্চারা চা খেলে ক্ষতি নেই? আপনার বাচ্চার বয়স 14 মাস, আপনার শাশুড়ি মা ওকে চা খেতে দিতে চান, এটি কি ওর জন্য ঠিক হবে কি না? অ্যাকচুয়ালি চা তো মানে এটা বয়স ভিত্তিক বলে কোনো কিছু না, এটি হলো এমন কোনো ডেইলি রুটিনের কোনো খাবার না যে একটা মানুষকে খেতেই হবে। এটা তো একটা অভ্যাসের ব্যাপার শুধুমাত্র। এটা জনপ্রিয় একটি ড্রিঙ্কিং ওয়াটার বলা যায়, এবং এটি শুধুমাত্র আমাদেরকে যে মানে ক্যাফেইন, অর্থাৎ আমরা যখন খুব উত্তেজিত থাকি অথবা আমাদের হেডেক থাকে অথবা আমরা স্ট্রেস নিতে পারি না বা চিন্তা করছি যে একেবারে স্টেমিনা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু চাটাকে আমরা খেতে বলি। বাচ্চার ক্ষেত্রে 14 মাসের একটি বাচ্চার ক্ষেত্রে তো অবভিয়াসলি না, কারণ বাচ্চাদের আয়রন অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিন্তু ক্যাফেইন নষ্ট করে দেবে, এটা অ্যাডাল্টদেরই করে। সো একটি বাচ্চা সারাদিনে যতটুকুই খায়, সে যখন চায়ের অভ্যাসটা করবে তার কিন্তু ন্যাচারাল ফুড খাওয়ার অ্যাপেটাইট কমে যাবে। দেখবেন যে যখনই আমরা চা খাই আমাদের দীর্ঘ সময় আর ক্ষুধা লাগে না এবং অ্যাপেটাইটটা আমাদের কমে যায়, তখন আমরা কিন্তু বাড়তি খাবার অনেক সময় খেতে পারি না। বাচ্চার অনেক সময় সর্দি কাশি লাগলে তখন একটু র চা আদা দিয়ে বা লেবু দিয়ে, সেটা কয়েক চামচ হতে পারে, কখনোই কাপে করে একটি বাচ্চা চা খাবে না। ফাতেমা জান্নাত 6 মাসের বাচ্চাকে কয় ঘন্টা পর পর কতটুকু খাবার দেওয়া যাবে আর কি কি খাবার ডেইলি মেনুতে রাখা ভালো? 6 মাসে আপনার বাচ্চা শুধুমাত্র উইনিং প্র্যাকটিস স্টার্ট করবে। মেইন খাবারটা আইদার ব্রেস্ট ফিডিং থাকবে অথবা ফর্মুলা যে ফিডটা খাওয়াই থাকেন সেটা হবে। 6 মাসে আমি অনলি বলি যে একটা দুটো, একটা ভেজিটেবল, একটা ফ্রুটস, একটা সিরিয়াল,
একটা মিট বা প্রোটিন এই টাইপের খাবারে শুধু ইন্ট্রোডিউস করাতে বলি। 6 মাসে উইনিং কয় ঘন্টা পর পর এটা আসলে নট নেসেসারি। 6 থেকে 7 মাসে বাচ্চা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ফুডের সাথে ইন্ট্রোডিউস হবে, দেন 8 মাস থেকে বেসিক্যালি সে প্রপারলি উইনিং প্র্যাকটিস করবে যে একেবারে মিক্সড খাবারটাকে খাওয়া, দুধ দিয়ে চাল দিয়ে একটা পায়েস হতে পারে, বিভিন্ন ধরনের খাবার, সবজি দিয়ে খিচুড়ি হতে পারে, শুধু ডাল দিয়ে খিচুড়ি হতে পারে, সবজি চিকেন ডাল দিয়ে খিচুড়ি হতে পারে। এটা আস্তে আস্তে করতে হবে, কিন্তু 6 থেকে 7 মাসে একেবারেই আপনাকে কয় ঘন্টা পর পর খাওয়া এটা কিন্তু চিন্তা করা উচিত না। তবে বেস্ট হলো 3 আওয়ার্স গ্যাপে গ্যাপে খাবার দেওয়া। সেটা যদি আপনি নর্মাল মিল্কও দেন তাতেও সেটা 3 আওয়ার্স গ্যাপে হবে, ভারী খাবার দিলেও তাই হবে। 3টা মেজর মিল 6 থেকে 7 মাসে ঠিক রাখতে পারেন, যে সকালে একটা ভারী খাবার দিলেন, সুজি, সাগু, ওটস বা একটু খিচুড়ি, অথবা আপনি একটা ডিম সেদ্ধ দিতে পারেন। যদিও 6 মাসে ডিমটা সে হজম করতে পারবে না, ডিমের কুসুমটা শুধুমাত্র দিয়ে তার সাথে একটু দুধ মিক্সড করে দিতে পারেন, অর্থাৎ বয়েলড করে কুসুম আলাদা করে দুধ মিক্সড করে তাকে দিবেন। এটাও আপনার বাচ্চা 3 ঘন্টা হজম করতে সময় লাগবে। কাজে আস্তে আস্তে একটা করে খাবার আপনি ইন্ট্রোডিউস করেন। কখনো লাঞ্চে একটা ম্যাশড পটেটো হতে পারে, যে কোনো একটা মাছের একটা টুকরা হতে পারে, অথবা যে কোনো একটা সবজি বয়েল করে দিতে পারেন। সেম রাতের বেলা যে কোনো একটা খাবারকে আপনি অল্টার করে দিতে পারেন। ইন বিটুইন টাইমগুলোতে আপনি ব্রেস্ট ফিডিং অথবা যদি ফর্মুলা ফিড ডিরেক্ট মিল্ক খান সেটা আপনি দিতে পারেন। ইশরাত জাহান জানতে চেয়েছেন বাচ্চার বয়স 6 মাস 20 দিন, ওর ওজন হলো 6 কেজি, সে ঠিকমতো হাত পা ছোড়া, চঞ্চলতা সবই ঠিক আছে, সুজি, দুধ দিয়ে, সবজি দিয়ে, খিচুড়ি সব খাবারই 3 আউন্স খায়, ফল খায়, তারপরও তার পেট দেখলে মনে হয় পেটে ক্ষুধা, কিন্তু তাকে খাবার দিলে খায় না। আমার প্রশ্ন হলো, সে যেহেতু তার ওজন কম, আর কিছুদিন পর তার দাঁত উঠলে নাকি আরও বেশি খেতে চাইবে না, তখন নাকি আরও শুকিয়ে যাবে, আর ওজন কি খাবার খাওয়ালে বাড়বে আপনি জানতে চেয়েছেন। খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো যে 6 মাসে আপনার বাচ্চার ওজন 6 কেজি, এটা যে কতটা সুন্দর একটি ওজন আপনি হয়তো জানেনই না। এবং 6 মাসে বাচ্চার ওজন 6 কেজিও আমরা রাখতে বলি না, 5 কেজি থাকলেই এনাফ। প্রতি মাসে যদি আপনার বাচ্চা 1 কেজি করে হয় তাহলে কিন্তু একটা সময় সে ওভারওয়েটে ভুগবে। আর আপনি তাকে খাওয়ানোর পরে আপনি যে খাবারগুলো বলেছেন, খুবই সুন্দর একটা অভ্যাস আপনার বাচ্চার, এরপরে কিভাবে আপনি চিন্তা করেন যে সে আরও বেশি বাড়তি খাবে। যে কথাটা আপনি বলেছেন যে পেট দেখলে মনে হয় যে তার পেটটা ভরেনি, পেট তো দেখার কথা না। বাচ্চার ক্ষুধা লাগলে বাচ্চা তো কাঁদবেই, এবং কান্না অনুযায়ী তার খাবার দিতে হবে আপনাকে। সে ডিমান্ড করবে, আপনি তখন দিবেন। বাচ্চাকে ডিমান্ড তৈরি হওয়াটা শিখান আপনি, তাহলে আপনি ইন ফিউচারে 6 মাসে তো এখন কিছুই শিখে নাই, মাত্র তার ফুডের সাথে ইন্ট্রোডিউস হয়েছে, সেই ইন্ট্রোডিউসিং ফুডের লিস্ট আপনি আমাকে যা পাঠিয়েছেন সেটাই তো অনেক, এবং সেটা এনাফ আপনার বাচ্চার জন্য। আর 8 মাসে পড়লে কি হবে এটা তো আসলে কেউই জানে না। আপনি হয়তো কোথাও থেকে শুনেছেন বাচ্চাদের যখন দাঁত উঠে তখন বাচ্চারা বিভিন্ন ময়লা জিনিস মুখে দেয়, হাতটা মুখে দেয়, আপনার কাপড় তার মুখে যেতে পারে, তখন অবভিয়াসলি তার যে কোনো ডিজিজ ইনফেকশনাল অনেক ডিজিজই তার হতে পারে, ডায়রিয়া, আমাশয়, কমন এই জিনিসগুলো, এবং এটাকে মাথায় রেখে আপনাকে আগাতে হবে। অ্যাজ এ মম আপনাকে এটা বুঝেই নিতে হবে যে 5 বছর 7 বছর পর্যন্ত আজকে জ্বর, কালকে কাশি, পরশু ডায়রিয়া, তারপরে আমাশা, নিউমোনিয়া হতেই পারে, তবে যত্নের কোনো ত্রুটি করবেন না। রোগ হতে হতেই কিন্তু তার ইমিউনিটিটা ডেভেলপ হয়ে যাবে। এই বয়সে রোগ হয়নি এমন বাচ্চা আপনি কোথাও খুঁজে পাবেন না। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্যই কিন্তু টিকার ব্যবস্থা করা হয়েছে, ভ্যাকসিনেশন, অর্থাৎ রোগটা হবে কিন্তু তীব্র হবে না, এটা আপনাকে মেনেই নিতে হবে। কোনো মা নাই যে তার বাচ্চা একেবারেই পুরোপুরি সুস্থ, কোনোদিনও জ্বর, কোনোদিনও কাশি হয়নি, আপনি এমন বাচ্চাকে কখনোই খুঁজে পাবেন? প্রশ্ন করেছেন জাকিয়া, বাচ্চার বয়স 2 বছর, বাট ও মাছ, মাংস, ডিম, সবজি, ভাত, ফ্রুটস, মিষ্টি কোনো সলিড খাবার খায় না। বাধ্য হয়ে ওকে মাদার স্মার্ট সিরিয়াল বা নিডো দুধ খায়, ফিডারে করে খায়, শুধু মাঝে মাঝে কলা খায় আর কমলা, অন্য কিছু খায় না। অনেকভাবে ট্রাই করেছি, ডে বাই ডে ওয়েট একদম কমে যাচ্ছে, খুব হতাশায় আপনি ভুগছেন। রেগুলার কিভাবে সলিড খাবার আপনি ইউজড হবেন? প্রথমে তো আপনার ভুল যে আপনি প্রথম যখন উইনিং শুরু করেছেন আপনি তখনই তাকে সলিড খাবারে অভ্যস্ত করেননি। তখন আপনি চিন্তা করেছেন যে আপনি খাইয়ে দিলে বা ফিডারে দিলে বা ম্যাশড করে দিলে সে বেশি করে খাবে, সেজন্য আপনি তাকে এই ম্যাশড করে খাওয়া বা ব্লেন্ড করে খাবারের একটা অভ্যাস তৈরি করেছেন। চাবানো কখনো শেখার নেই। একটা বাচ্চা তো 8 মাস থেকে চাবানো শিখে যায়, 6 মাসে একদম একটু লিকুইড বা সেমি সলিড খাবার খাবে, 8 মাসে সফট খাবার খাবে, 10 মাস থেকে সলিড খাবার খাবে। আপনি যখন দিবেন বাচ্চা বমি করবে, ফেলে দিবে, চাবাবে, কিভাবে শিখবে? চাবাতে চাবাতে অল্প অল্প করে চাবাবে। আপনার আর আমার মতো তো সে হবে না, এই জন্যই তো সে বাচ্চা, তাকে এটা শেখানো আমাদের দায়িত্ব। সে যখন শিখবে প্রপারলি তখন থেকে সে চাবানো শুরু করবে। এখনও 2 বছর, এখনও যথেষ্ট সময় আছে যে আপনি ফিডার অফ করে দেন এবং ব্লেন্ডিং ফর্মুলার খাবার তাকে দিবেন না।
এটি দিলে সে কখনোই ওই খাবারটা খাবে না। যখনই তার ডিমান্ড তৈরি হবে তখন তাকে সলিড খাবারটা সামনে দিন, তার হাতে খেতে দিন। সে 2 লোকমা ভাত বা 2টো ভাত খেলেও কিন্তু এটাতেই আপনার লাভ, যতটা না আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ব্লেন্ডিং ফর্মুলার খাবার। কারণ আপনার বাচ্চা তো প্রপারলি নিউট্রিশন পাচ্ছে না। বাচ্চা যদি প্রতিদিন একটি কলা খায়, খাবারে যদি একটু ভাত ডাল আর লেবু খায়, তার সাথে যদি আপনি একটা ডিম রাখতে পারেন এবং একটা ম্যাশড পটেটো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার খাবার নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আমি যে কয়টা খাবারের কথা বলেছি, সপ্তাহব্যাপী আপনি এই খাবারটাকে অ্যালোকেট করেন। একটি বাচ্চার প্রধান খাবার 5 বছর পর্যন্ত কিন্তু দুধই হবে। এখন আপনি যেটা করবেন, অভ্যাসটা তৈরি করার জন্য আপাতত দুধের সার্ভিংও তাকে কমিয়ে দিবেন, মেইন খাবারটাকে ফোকাস করেন। যখনই ক্ষুধা লাগবে তাকে সলিড খাবার সামনে দেন, সেখান থেকে সে যতটুকু খায় তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি আবার তাকে একটু দুধটা খাইয়ে দিতে পারেন। সুরভি আক্তার, বাচ্চার বয়স 11 মাস, ওজন 9 কেজি, খিচুড়ি ভাত ডাল 2 থেকে 3 চামচ খায়, কিন্তু বাবু কয়েকদিন ধরেই পাতলা পায়খানা করে। কিছুদিন আগে ডায়রিয়া হয়েছিল, এখন দিনে 3 থেকে 5 বার টয়লেট করে। ওকে ডিম দিতে পারবো? আর কি খাবার দেবো দয়া করে জানাবেন। যদিও বাচ্চাদের এই ডিজিজগুলো এত কমন যে ডায়রিয়া আমাশয় হবে, খুবই স্বাভাবিক। সে খেলাধুলা করে ময়লা জিনিস মুখে যায়, সব কিছু মিলে তার হবেই। এবং এটা তো সংক্রামক রোগ, এটার উপর কারো হাত নাই। এটাতে যত্ন নিতে হবে। এই সময় নিউট্রিশনটা খুব ভালো চালু রাখতে হবে, বিশেষ করে স্যালাইন, ডাবের পানি অথবা লেবুর শরবত, এই ধরনের খাবার তাকে কন্টিনিউয়াসলি দিবেন, অর্থাৎ লিকুইডটা খুব ভালো করে দিবেন। সলিড খাবার অনেক সময় তার অ্যাপেটাইটটা থাকবে না, কারণ এই সময় ইলেকট্রোলাইট লস হয়। ইলেকট্রোলাইট লস হলে খেতে চায় না বাচ্চারা, তখন মায়েরা অনেক বেশি জোরাজুরি করে। ডিমটা খেলে কোনো অসুবিধা নাই যদি সে টলারেট করতে পারে, কিন্তু যদি দেখেন যে স্টমাক খুব বেশি ইরিটেট করছে, তখন একটু গুরুপাক খাবার, ডিমটা ডাইজেস্ট করতে কষ্ট হয় অনেক সময়, হাই প্রোটিন তো, সো এটি পাকস্থলী আস্তে আস্তে ডাইজেস্ট করে। একটা ডিম পুরো না দিয়ে একটু একটু আপনি দিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু তার এনার্জি লেভেলটা ঠিক থাকবে। তবে আমি খুব বেশি প্রেফার করি এই সময় ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, এই ধরনের খাবারগুলোকে, জাউ ভাত, তার সাথে একটু আপনি আদা কুচি করে দিতে পারেন, ডালের পানি, ভাতের মাড়, এগুলি কিন্তু এই সময় ভালো পুষ্টির সহায়ক হবে। নাহিদ হাসান, বাচ্চার বয়স 20 মাস, বাবুকে কি সামুদ্রিক টুনা মাছ দেওয়া যাবে কিনা, আর এই মাছে কি অ্যালার্জি আছে কিনা, সামুদ্রিক মাছ কি দেওয়া যাবে? 20 মাসের একটি বাচ্চা টুনা মাছ আপনি দিতে পারবেন। ক্যানেটটা না দিয়ে ফ্রেশ দেওয়ার চেষ্টা করেন, আগে আপনি না খাইয়ে বুঝতে পারবেন না তার অ্যালার্জি আছে কিনা। অনেকেরই সামুদ্রিক মাছে অ্যালার্জি থাকতে পারে, সেটা আপনি খাওয়ানোর পরেই বুঝতে পারবেন। অ্যালার্জি হলে 7 ডেজের মধ্যেই একটা রিয়াকশন হবে, আপনি তাহলে তখন অফ করে দিবেন। সামুদ্রিক মাছ 2 বছরের একটি বাচ্চা, ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, রূপচাঁদা আছে, অনেক ধরনের মাছই আছে। ডিপেন্ড করবে আপনার বাচ্চা কোনটি পছন্দ করে, যেটা টেস্ট সে নিতে চায়, সেই টেস্ট অনুযায়ী আপনি সপ্তাহে 2 দিন সামুদ্রিক মাছ দিতে পারবেন। আলামিন হাওলাদার, বাচ্চার বয়স 16 মাস, তার তুলনায় সে লম্বা হয় নাই, এখন কি করব? গরুর দুধ দিচ্ছি, কোনো সমস্যা হবে কিনা? যদিও গরুর দুধটা 2 বছর পর থেকে অ্যালাউড। আপনি যেহেতু 16 মাসে দিচ্ছেন, বাচ্চা যদি ডাইজেস্ট করতে পারে দিনে 1 থেকে 2 বার, তবে অনেক পরিমাণে না। দুধ থেকে দুধের তৈরি খাবারটাকে একটু বেশি প্রেফার করবেন, তাহলে ভালো হবে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রিচ খাবার দিতে হবে, সেটা হলো আপনি ডালে পাবেন, বাদামে পাবেন, মুরগির স্যুপে পাবেন, অনেক সময় সবজির স্যুপ করে আপনি তাকে দিতে পারেন, যেমন বাঁধাকপি, তারপরে পালং শাক, এটাতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই স্যুপগুলো খাওয়ালে কিন্তু বাচ্চা বৃদ্ধি পাবে। বাচ্চা কতটুকু লম্বা বা কী তা আপনি উল্লেখ করেননি, এবং 2 বছরই একটি বাচ্চার আসলে গ্রোথ বোঝা একটু ডিফিকাল্ট। তামান্না ইসলাম প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 16 মাস, 11 কেজি, জন্মের পর থেকে বুকের দুধ খায়নি, ডক্টর প্রাইমা দুধ খাইতে বলেছেন। 12 মাস প্রজন্ম দুধ খাওয়ার পরে হঠাৎ করে দুধ খাওয়া বন্ধ করে দেয়, এখন 4 মাস পর্যন্ত কোনো দুধ খাচ্ছে না, ভাত ডাল মাছ মাংস সবজি সব কিছু অল্প অল্প করে খায়, দুধ না খেলে কোনো সমস্যা হবে কি না? বয়স হলো 16 মাস, ওজন 11 কেজি, একেবারে পারফেক্ট আছে। মাঝে মাঝে বাচ্চাদের এরকম হয়, দুধ খেতে চায় না, আপনি একটু দই খাওয়াতে পারেন, পনির খাওয়াতে পারেন, ছানা খাওয়াতে পারেন, বা দুধের তৈরি অন্য খাবার খাওয়াতে পারেন। ডিরেক্টলি দুধ না খেলে দুধের তৈরি যে কোনো একটা খাবারও যদি সারাদিনে আপনার বাচ্চা খায়, তাতেই কিন্তু ওই চাহিদা ফিল আপ হয়ে যায়। বাকি যে খাবারগুলো বলেছেন অল্প অল্প খায়, সে তো অল্প অল্পই খাবে, তার বয়স তো অনেক কম, 11 মাস, তার স্টমাক অনেক ছোট, 2 থেকে 3 লোকমা, হাইস্ট 4 লোকমার বেশি কিন্তু সে খেতে পারবে না। কাজেই ভাত, রুটি, চিড়ামুড়ি, বিস্কিট, এই ধরনের খাবারের উপর এমফাসাইজ না করে সারাদিন যদি বাচ্চাকে 1 টুকরা মাছ খাওয়াতে পারেন, কিছু বাদাম খাওয়াতে পারেন, সেটা আপনার বাচ্চার জন্য অনেক বেশি উপকারী। অথবা শুধুমাত্র ডালের পানি হতে পারে, আলাদা করে একটু সবজি হতে পারে আপনার বাচ্চার খাবার। সারাদিনে যে কোনো 1টা অথবা 2টো ফল আপনার বাচ্চার খাবারে যোগ করে ফেলেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন।
বাবন রহমান, বাচ্চার বয়স 7 মাস, সে মায়ের বুকের দুধ সঠিক মাত্রায় পাচ্ছে, কিন্তু সুজি কিংবা অন্য খাবার চিনি কিংবা লবণ ছাড়া দিলে খেতে চায় না। তাহলে এখন কিভাবে তার খাবারে কোনো ফরমেটে খাবার রুটিন আপনি করবেন? 7 মাসের বাচ্চাকে চিনি দেওয়া যাবে না, লবণ আপনি একটু দিতে পারেন, এখন আপনি একটুখানি দিতে পারেন। সুজি রান্না করার পরে যখন ফর্মুলা ফিডটা মিক্সড করবেন তখন এটার মধ্যে একটা মিষ্টি চলে আসে। আর যদি সে লবণাক্ত টেস্ট নিতে চায়, এটা আপনি অল্প দিতে পারেন, কারণ বাচ্চাদের কিডনি কিন্তু টোটালি ম্যাচিওর হয় না এই বয়সে। এই জন্য আমরা লবণ জাতীয় খাবারটাকে একটু কম দিতে বলি। চেষ্টা করবেন যে 1-2 আইটেমের পরে না দেওয়ার জন্য। চিনি মোটেও বাচ্চাকে দেওয়ার দরকার নেই, তাহলে তার গ্যাস তৈরি হবে। চিনি আপনি বাচ্চাকে যখন চিনিয়ে ফেলবেন যে এটা চিনি জাতীয় খাবার, একবার টেস্ট দিলে সেই টেস্টটাই নিতে যাবে, কারণ সবাই কিন্তু টেস্টটাকে খুব ভালো প্রাধান্য দেয়। টেস্টি খাবার খেলে সে অন্য খাবার কখনোই খেতে চাবে না, এবং 1 বছরের আগে চিনি না দেওয়াটাই অনেক বেশি ভালো। লিজা হক বলেছেন যে বাচ্চার বয়স 5, ওর হাঁসের ডিমে অ্যালার্জি ছিল, তাই ওকে আর দেই না। আর কোনো কিছু খেলে অ্যালার্জি হতো না, শিমের বিচি খেলে অ্যালার্জি হয়। কোন কোন খাবারে অ্যালার্জি হয় জানতে চেয়েছেন। এটা অ্যাকচুয়ালি পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে। যেহেতু আপনি হাঁসের ডিম খাইয়ে প্রথমেই বাচ্চাকে হাঁসের ডিম দিতে হয় না, মুরগির ডিম, এবং সেটা সেদ্ধ করার পরে ফার্স্টে কুসুমটাকে দিতে হয়। কুসুমটা যখন সে টলারেট করতে পারে 8 মাস থেকে, তখন আপনি ডিমের সাদা অংশটাকে দিতে পারেন, এবং সেটাকে খুব মনিটর করতে হয় ডিম থেকে তার অ্যালার্জি হয় কিনা, হলে বন্ধ করে দিতে হবে। তো এখন আপনি যেহেতু দুটো খাবারে পেয়ে গেছেন যে সিমের বিচিতে তার অ্যালার্জি হচ্ছে, আমার কাছে খুব অবাক লাগছে যে বাচ্চার বয়স 5 বলেছেন। এখন 5 কি মাস নাকি 5 বছর এটি কিন্তু আপনি বলেননি। 5 মাস হলে তো হাঁসের ডিমও পাবে না, ইভেন সে সিমের বিচিও পাবে না। আর 5 বছর হলে দুটো জিনিস সে পাবে। যেহেতু তার অ্যালার্জিক প্রবলেম আছে, কাজেই আপনি আগে IgE টেস্ট করেন, অ্যালার্জিক রিয়াকশানটা আগে বের করেন কোন কোন খাবারে হয়, তাহলে কিন্তু আপনি খাদ্য তালিকাটা পেয়ে যাচ্ছেন। ওই খাবারটাকে অমিট করে তাকে একটা প্রপার ডায়েট প্ল্যান করে দিতে পারবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করছি কিডস অ্যান্ড মম থেকে সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের চাহিদা মতো ডেলিভারি দেওয়ার জন্য। আপনারা থাকবেন আমাদের সাথে সবসময়, আমরা আছি আপনাদের সাথে সবসময়। আসসালামু আলাইকুম।